নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব সিম্পল করে মোচা চিংড়ি রান্না করব। তো দেখুন তার জন্য কী কী নিয়েছি। এখানে আমি গাছের কাঁঠালি কলার মোচা কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু বেগুন কেটে নিয়েছি। এখানে নিয়েছি ছোলা, একটা পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছিল। যদি এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, খুব হালকা মশলায় একদম করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দারুণ ভালো লাগবে। এই মোচা চিংড়ি খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন রান্না শুরু করি। তো মোচা চিংড়ির জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াই দেবো সরষের তেল, মাছের মধ্যে হলুদ, লবণ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে অল্প একটু সরষের তেল দেবো। এবারে আমি কেটে রাখা বেগুন আলুগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জলটা কম লাগবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, মোচার তরকারি একটু কম ঝাল দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, সব একসঙ্গে ভালো করে মিক্স করে দেবো। পরিমাণ মতো জল দেবো। এবার যে ভেজানো কাঁচা ছোলাগুলো দিয়েছিলাম জলে দিয়ে দেবো। অল্প একটু ফুটে গেছে, কেটে রাখা ধুয়ে রাখা মোচাটা দিয়ে দেবো। ভালো করে ঢেকে সেদ্ধ করে নিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি তরকারিটা দিই। দেখুন বন্ধুরা, কত সিম্পল করে আমার চিংড়ি মাছ দিয়ে মোটার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর একটু জলটাকে মেরে নেব। তো তরকারি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি সম্বরা দেবো। কড়াই দেবো সরষের তেল, একটা শুকনো লঙ্কা, অল্প পাঁচফোড়ন, পেঁয়াজ ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সিম্পল করে আমার মোচার তরকারি একদম রেডি। খুব বেশি মশলাও দিইনি, খুব বেশি রিচও করিনি, একদম ঘরোয়াভাবে ঘরোয়া রান্নাবান্না করেছি। তো এইভাবে অবশ্যই একবার মোচার তরকারি বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।